লাস্ট ভিডিওতে যেমনটা তোমরা দেখলে আমরা মাউন্ট আবুতে এসেছিলাম, সেদিনকে রাতটা আমরা এই হোটেলেই ছিলাম। আর এটা পরের দিন সকালবেলা। সেদিনকে আমি আর এসে কোথাও যাইনি, সবাই শপিংয়ে বেরিয়েছিল, যেহেতু আমার শরীরটা খুব খারাপ করে গেছিলো। তো রেস্ট নেওয়ার পরে আমি পরের দিন একদম ফিট হয়ে যাই। আর তারপরের দিন আমরা চেক আউট করে যাচ্ছি। আজকে আমরা যাবো হচ্ছে উদয়পুর। এখান থেকে উদয়পুর অনেকটাই দূর। আর উদয়পুর যাওয়ার পথে আমাদের যে ট্যুরের যে লিডার ছিলেন, সে একটা সারপ্রাইজ দেয়। হলদিঘাটি, যেটা নাকি আমাদের প্ল্যানে ছিল না, কিন্তু সেই জায়গাটাতেও আমাদেরকে নিয়ে যাওয়া হয়। তো সেই জায়গাটা খুবই ভালো লাগছিল যেতে, যেহেতু হলদিঘাটির হিস্ট্রিটা আমরা সবাই জানি কতটা ফেমাস। আমরা কথা বলতে বলতে পৌঁছেও গেছি হলদিঘাটিতে। এটা হচ্ছে ওখানকার একটা মিউজিয়াম, যেটা বেসিক্যালি একটা লাইভ মিউজিয়াম। এই মিউজিয়ামের ভেতরে তোমাদেরকে টিকিট কেটে ঢুকতে হবে, তারপরে একটা লাইভ শো হয়, সেটা খুবই সুন্দর লাগে। পুরো এই হিস্ট্রিটা নিয়ে সেটা তোমাদেরকে শো করবে। তো আমরাও টিকিট কেটে ঢুকে যাই, আর একটু বসতে হয়েছিল আমাদেরকে 10 to 15 মিনিটস। মিউজিয়ামের ভেতর আমরা কি দেখলাম তার কিছু ভিডিও ক্লিপস তোমাদের সাথে শেয়ার। उनके आग्रह पर महाराणा उदय सिंह ने चित्तौड़गढ़ छोड़ दिया। अपने देश वीरांगनाओं के साथ समझौता किया था। सिर्फ हुआ माल की ढाई माह थी। ওখানে আমাদেরকে ছোট ছোট ক্যারেক্টার বানিয়ে হিস্ট্রিটা বোঝাচ্ছিল। আর এইখানে হচ্ছে কি সুন্দর একটা গরুর গাড়ি বানানো। তারপরে ওই যে বড় বড় যে হাঁড়ির মতন দেখছো, ওখানে একদম অথেন্টিক গোলাপ জল তৈরি হয়। তোমরা চাইলে এখানে এসে কিনতেও পারো। আর এই হচ্ছে সেই জায়গাটা হলদিঘাটি, যেখানে যুদ্ধটা হয়েছিল।